এখন কিলো কিলো গাজর ছুলে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হবে। চলুন আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন রান্নাবাড়ি করি অনেক সময় দেখা যায় কি হয়, প্রেশার কুকারে হয়তো খাবার বসায় পুড়ে যায়, আর প্রেশার কুকার পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি সহজ টিপস অ্যাপ্লাই করলেই ঘষা মাজার প্রয়োজন পড়বে না। এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আর একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম, ঢাকনাটা বন্ধ করে 10 সেকেন্ডের জন্য এটাকে গরম করে নেব। 10 সেকেন্ড গরম করলেই আমাদের প্রেশার কুকারের যে পোড়াটা খুব সহজেই উঠে আসবে। অনেকটা সময় ধরে মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না। এখানে আমি একটি চামচ দিয়ে এইভাবে দেখুন একটুখানি ঘষা দিচ্ছি, কত সহজেই যে ভাতটা পুড়ে গেছিলো সেটা উঠে আসছে। মানে মাজা ঘষা করার প্রয়োজন পড়ে না, এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন তাহলে কতটা সুন্দর পরিষ্কার হলো। নর্মাল একটু স্কচব্রাইট সাবান নিয়ে আমি একটু ডলে নিচ্ছি যাতে তেল কাস্টে ভাবটা দূর হয়ে যায়। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারবেন। চলুন নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি। এই ধরনের যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে ওপরের অংশটা আমি সমান করে কেটে নিলাম, আর অবশ্যই নিচের দিকটা এইভাবে সমান করেই কিন্তু কেটে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি সুচ, আর লাইলনের সুতো পরিয়ে নিয়েছি, স্কচব্রাইট নিয়ে নিয়েছি। এবার বোতলটার সঙ্গে সুচটাকে আমি এইভাবে দিয়ে স্কচব্রাইটের সঙ্গে সেলাই করে নেব। এখানে আপনারা ব্লু গান আঠার সঙ্গেও আটকে নিতে পারেন, তাহলে বেশি দিন সেটা কিন্তু টেকসই হবে না। সেলাই করে নিলেই অনেক দিন টেকসই হবে, এমনকি অনেক দিন কাজে লাগাতে পারবেন। রেডি হয়ে গেল। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ লিকুইড ডিশওয়াশ নিয়ে নিয়েছি, ঢাকনাটা বন্ধ করে দিলাম। অনেক সময় দেখা যায় আমাদের শীতে বাসন মাজতে ভালো লাগে না, তাই এইভাবে জল কম হাতে লাগিয়ে খুব সহজেই বাসন মেজে নিতে পারবেন। বা অনেক সময় হাত কেটে যায় আমাদের সবজি কাটতে, মাছ কাটতে গিয়ে, সাবান লাগলে আরও বেশি জ্বালা করে। সেক্ষেত্রে এইভাবে খুব সহজেই যে কোনো বাসন আপনারা কিন্তু মেজে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা অনেক সময় যখন ফোনে চার্জ দিই এইভাবে দেখা যায় আমাদের ফোনটাকে চার্জারের ওপর রেখে দিই। কোনো কারণে একটি নড়া লাগলেই আমাদের ফোনটা পড়ে যায়, এমনকি ভেঙে যায়, অনেকটা টাকাও আমাদের খরচা হয়। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের যে সুইচ বোর্ড পাশে কোনো টেবিল বা কিছু না থাকে, ফোনটা খুব সহজেই কিভাবে চার্জ দিতে পারবেন। আমাদের প্রত্যেকের কাছে মহিলাদের চুলের ক্লিপ থাকেই। এইভাবে চার্জারের ওপরে একটি চুলের ক্লিপ লাগিয়ে নিন, এই দেখুন এইভাবে। তার ওপর আমরা যদি ফোনটাকে এইভাবে রাখি, কোনোভাবেই কিন্তু ফোনটা আমাদের পড়ে যাবে না, এমনকি ফোনটা সুরক্ষিত থাকবে, সেই সঙ্গে ফোনটা আমাদের চার্জ দেওয়াও কিন্তু হয়ে যাবে। সহজ একটি পদ্ধতি। তাই যদি আমরা কোথাও ঘুরতে যাই, হোটেলে টোটেলে অনেক সময় জায়গা থাকে না চার্জ দেয়, টিপসটি অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করবে, ছোটো মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের লুচি ভাজার ঝাঁঝরি থাকে, এটার মধ্যে ছোট মাছ নিয়ে এইভাবে ঘষলেই দেখবেন খুব সহজেই ছোট মাছের আঁশ খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন পড়বে না, এইভাবে ঘষবেন, দেখবেন সেকেন্ডের মধ্যেই মাছের যে আঁশ আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। কারণ ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়, বিরক্তও লাগে। তারপর ছোট মাছ দেখুন আমি এইভাবেই যে ডানা, কানকো, লেজ ছিঁড়ে নিলাম, আর ছুরি বটি ছাড়াই পেটের অংশ নোংরাটা বের করে নিলাম। এইভাবে আপনারা ছুরি বটি ছাড়াই খুব সহজেই মাছের আঁশ ছাড়িয়ে কেটে নিতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই।
অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে এইভাবে আগুন বের হতে থাকে, আর এই যে সাইড থেকে আগুনটা বের হচ্ছে এতে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে, কোনো কাজেই লাগছে না আগুনটা। এই সমস্যাটা দূর করতে পারেন ঘরে থাকা টুথপেস্ট দিয়ে। এখানে গ্যাসের বার্নারটা আমি খুলে নিচ্ছি, গরম বলে কাপড় দিয়ে ধরে নিচ্ছি। আপনারা কাজটি একটু পরে করলেই ঠান্ডা হয়ে যাবে, তখন অসুবিধা হবে না। যে কোনো সাদা কালারের টুথপেস্টই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। চারপাশে টুথপেস্ট লাগিয়ে নিতে হবে। অনেক সময় কি হয়, আমাদের গ্যাসের বার্নার অনেক দিন ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা আমাদের কিন্তু দেখা দেয়। এখানে বার্নারের চার সাইডে টুথপেস্ট আমি লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি আমার বার্নারে লাগিয়ে আপনাদের চেক করেও দেখাবো যে আমাদের যে গ্যাস সাইড থেকে বের হচ্ছিল এখন কিন্তু আর কোনো রকম গ্যাস বের হচ্ছে না। এতে গ্যাসের অপচয় বন্ধ হবে। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় আমরা ক্যাপসিকাম জাতীয় সবজি যখন কাটি দেখা যায় ভেতরে দানার সঙ্গে অনেকটা পরিমাণ সবজিই কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি এই কাজটি করি, এই দেখুন সবার প্রথমে এই যে বোটার চারপাশ থেকে এইভাবে কেটে নিই, তাহলে কিন্তু শুধু বোটা আর দানার অংশটাই বেরিয়ে আসবে। এতে আমাদের ক্যাপসিকাম একটুও নষ্ট হবে না, আর ক্যাপসিকামের সঙ্গে কিন্তু কোনো রকম দানা বা বীজ থাকবে না। দেখুন কত সহজভাবে আপনারা যদি এইভাবেও ফ্রিজে রেখে দেন তাহলে ক্যাপসিকাম দেখবেন পচবে না। অনেক সময় ক্যাপসিকাম বোটার অংশ থেকে পচে যায়, বোটা আপনারা বাদ দিয়ে রাখবেন, ভালো থাকবে। এখানে আমি একটি ছোট্ট জলের বোতল নিয়ে নিয়েছি, কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে জলের বোতলের ওপরের অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি, গোল করে কেটে নিলাম। এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। কি করব, আমাদের বাড়িতে যে মূলো কিংবা গাজর এই জাতীয় সবজিগুলো দেখা যায় যে আমরা যখন খোসা ছাড়াই অনেকটা সময় লাগে ছুরি বটি দিয়ে এই কাজ করতে। তাই এই ধরনের একটি বোতল কেটে নিলেই সেকেন্ডের মধ্যে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারি। অনেকটা পরিমাণ খোসা ছাড়াতে আমাদের বেশি সময় লাগে না, আর সেই সঙ্গে খোসা যে ছাড়াচ্ছি খোসার সঙ্গে আমাদের বেশিটা সবজিও কিন্তু নষ্ট হবে না। এই দেখুন কত সহজেই খোসাটা ছাড়িয়ে নিলাম, আর খোসার সঙ্গে কিন্তু সবজিও নষ্ট হলো না। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন, খুব দ্রুতই কাজটি হয়ে যায়। পরের যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার মেশিন থাকে, আমরা প্রত্যেক দিন মশলা করে থাকি। অনেক সময় কি হয়, মিক্সার মেশিনের ব্লেডটা এইভাবে টাইট হয়ে জ্যাম হয়ে যায়, সহজে ঘুরতে চায় না। আমাদের আবার দোকানে নিয়ে যেতে লাগে, টাকা পয়সা খরচা হয়। তাই সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই দোকানে ছাড়াই আপনারা ব্লেডটাকে ইজি করে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভ্যাসলিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয়, জং ধরে যায় বা মশলা আটকে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। সামান্য পরিমাণ দেখুন আমি এখানে ভ্যাসলিন কি করব, কাটার চারপাশে এইভাবে এই ভ্যাসলিন লাগানোর কারণে যে কাঁটাটা টাইট হয়ে গেছিলো, স্লিপ কাটবে, এমনকি খুব সহজেই ইজিভাবে ঘুরতে থাকবে। দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাই আপনাদেরও মিক্সার জারের কাঁটা যদি জ্যাম হয়ে যায়, ঘুরতে না চায়, এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, উপকার পাবেন।